ইস্যু দুইটা। আমরা শহীদ পরিবারের কলমিলতা মার্কেটের ক্ষতিপূরণ চাই। ভাষানটেক একটা প্রকল্প হয়েছে 15,000 বস্তিবাসীর জন্য একটি প্রকল্প করছে আব্দুল রহিম। সরকারের 1 টাকা লাগে নাই, জনগণের টাকা, আমাদের বস্তিবাসীর টাকা, আব্দুল রহিমের টাকা। 10 সালে এই প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্রকল্পটি আমরা ফেরত চাই। আগে ছিল আওয়ামী লীগ সরকার, ওরা নাকি সন্ত্রাসী দলপাট দিয়ে লুটপাট করা হয়েছে। 5 আগস্টের পরে মনে করছে আমাদের প্রজেক্ট আমরা ফেরত পাবো। আমরা কেন পাইলাম না? এখন হয়েছে বিএনপির, নাকি বিএনপির নেতারা, ওটা নাকি বিএনপির নেতারা দখলে। আমরা যে যে জায়গায় যাই সব জায়গায় বিএনপি। এবং কি ভাঙা বিল্ডিং গুলা 15,000 ফ্ল্যাট হয়েছে, কিছু কিছু ফ্ল্যাট বাকি রয়েছে। এই ভাঙা বিল্ডিং গুলা নেতারা দখলে আছে। এখানে মিথ্যা বলার কিছু নাই। আপনারা যারা সাংবাদিক আছেন, যারা সরকারি লোক আছেন, তারা এখন যা দেখতে পারেন কথাগুলো সত্য নাকি মিথ্যা। যদি মিথ্যা হয় আমাদের শাস্তি হবে। আমাদের নাম ঠিকানা নিয়ে যাবেন। আমাদের কোনো হারানোর কিছু নাই, যা হারানোর হারিয়ে গেছে। আমরা এই দুইটা ক্ষতিপূরণ চাই। আমাদের দাবি দুইটা। এই বস্তিবাসী দেখেন আপনারা, হাজার হাজার বস্তিবাসী জড়ো হয়েছে, আরো হবে। আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আমরা রোডে থাকবো, এখানে ঘুমাইতেছি, এখানে খাওয়া দাওয়া করতেছি। এই যে বৃষ্টিতে ভিজা, রোদে পুজা, কেউ কি হাউসে আইয়ে, কেউ কি এখানে আনন্দতে আসে? কেন আসছে? সরকার এটা বুঝতে হবে। ইউনূস সরকার ভালো, উনি কাজ ভালো করতে পারবে, কিন্তু উনার লগে যে উপদেষ্টা আছে এদেরকে ঠিক করো। এরা চায় না যে বস্তিবাসী সুস্থ মতো দাঁড়াও, মাথা উঁচু করে দাঁড়াও। কেন? বস্তিবাসী কি মানুষ না? এরা কি জনগণ না? এরা কি ভোট দেয় না? ভোট কি 5 তলার মালিকে দেয়, এমপি মন্ত্রী দেয়? এরা দেয় না। এরা ঠ্যাংের পর ঠ্যাং ঝুলে পয়সা তামসা দেয় আর যাও বস্তিবাসী ভোট দাও। ঠিক কিনা? অবশ্যই ঠিক, একটা কথাও মিথ্যা না। তাহলে আমাদের দাবি আমরা শেষ না মানলে আমরা এখান থেকে যাব না।